চ্যানেল, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো তাদের সকলকে তানজির ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর সকাল সকাল আজকে তো উঠে গেছি, উঠে বেশ কিছু কাজও হয়ে গেছে, ওই জন্য সকালবেলা ক্যামেরা অন করতেও পারিনি, ব্লগটা শুরু করতে পারিনি। এই এখন চলে এসেছি চাটা খেয়ে তোমাদের সঙ্গে বকবক করতে। আর এই দেখো রান্নাঘরের সব কাজকর্ম শুরু হয়ে গেছে। ওইদিকে ব্রেকফাস্ট হচ্ছে, আজকে ব্রেকফাস্ট একেবারে শর্টকাটে, আজকে রুটি ফুটি কিচ্ছু করিনি। পাউরুটি নিয়ে আসা হয়েছে, আজকে হচ্ছে পাউরুটি দিয়েই করে দেবো। আর হচ্ছে এসছে আজকে তেলাপিয়া মাছ। তা চলো ফটাফট ঝুমি এখন মাছটা ধুচ্ছি। আর সকালে উঠে চাটা খাওয়া হয়ে গেছে, চা না গেলে দিনই যেন শুরু হয় না। তো খাওয়া হয়ে গেছে, তা চলো এখন সোজা যাবো রান্নাঘরে। রান্নাঘরের পাশেই দাঁড়িয়ে আছি, তো চলো দেখি রান্নাঘরে কী হচ্ছে। তা চলো এখানে পাউরুটির কোনাগুলো কাটা হচ্ছে, কাটা মানে আমরা খাই, ভাই খায় না বলে ভাইটা হচ্ছে কেটে দিচ্ছে। তো চলো এই হচ্ছে কেটে এখন শাঁকা হবে। আর এই এখানে শাঁকা শুরু হয়ে গেছে। আর এইদিকে কালকে কিছু ভাত ছিল, সেটাও হচ্ছে গরম হয়ে গেছে। এই যে কালকে সেই ডালটা হচ্ছে পুরো খাওয়া হয়নি, সেটা রেখে দিয়েছি। মাকে বললাম আজকে দুপুরবেলা এটা চালিয়ে দাও, আর ডাল আর করতে হবে না। আর এই দেখো চলে এসছে বাজার থেকে তেলাপিয়া মাছ, সেটা এখন দিয়ে দিচ্ছে। এটা ধোয়া হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে চুমি রেখে দেবে। আজকে শুধু মাছটা করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। মাকে বললাম আজকে আর ঝামেলা নিতে যেও না। তো এই হবে। আর রাত্রিবেলা যদি হচ্ছে আর যে রাত্রিবেলাটা ঘি দিয়ে ভাত দিয়ে আলু সিদ্ধ দিয়ে খেলে ওটা খুব ভালো লাগে, আর ডিম সিদ্ধ। তো ওই জন্য মাকে বললাম আজকে শুধু মাছের ঝোলটা করে ছেড়ে দাও। এমনিতেও গরম পড়েছে, আজকে রোদ্দুরটা দেখো একদম চড়া রোদ্দুর পড়েছে। আর কাচার জন্য একদম পারফেক্ট রোদ্দুর, কিন্তু রোদটা ভালোই পড়েছে। বাসন এখানে কিছু উঠেছে, কিছু ওঠেনি। চলো তো রান্নাঘরের কাজ তো এখানে চলতেই থাকবে। তো রান্নাঘর এখন পরে আসছে আবার রান্নাঘরে। আজকে কিছু কাচার ইচ্ছা আছে, শীত চলে গেছে, সোয়েটার ফোয়েটার তো কাচা হয়ে গেছে, কিন্তু এই জ্যাকেটগুলো কাচা হয়নি। এগুলো এখন একটু সাবান জলে চুবিয়ে এগুলোকে লন্ডিতে দিয়ে আসতে হবে। এই বালাপোস্টটাকেও কেচে তুলে রাখবো। তো চলো আজকে এই হচ্ছে কাচা রয়েছে, এগুলো কাচি, তারপরে দেখছি আর কি করা যায়। টুকটুক করে সবই কাঁচা হয়ে গেল শীতের জিনিস। তো চলো আর এই কটা বাকি আছে, এগুলো কেচে আগে তুলি। আলনাটা প্রচুর ফাঁকা হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে। কাচতে দিয়ে চলে এসেছি। বেশ কিছু জিনিস আছে যেগুলো গিয়ে এখন আয়রন করব। কাঁচা তো হয়ে যায়, কিন্তু আয়রনটা করা হয় না। কিন্তু কিছু জিনিস আয়রন করব যাতে বেরোনোর সময় সুবিধা হয়। তো এই আয়রন করছি। এই প্রথমে ভাইটটা দিয়ে শুরু করেছি, প্যান্ট আর শার্ট করব। তারপরে আমাদের কুর্তি ফুর্তি কিছু আছে সেগুলোকেও করব। তো চলো ফটাফট হচ্ছে এখানে আগে আয়রনটা করে ফেলি, তারপরে দেখছি কি করা যায়। আয়রন করতে করতে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। খুব খিদে পেয়ে গেছে, এখনও বেশ কিছু আয়রন বাকি আছে। তো চলো ওইদিকে ভাই খাবে ডিম সিদ্ধ, তো ওকে তো দিয়ে দিলাম। আর এদিকে আমরা খাবো হচ্ছে ডিমের অমলেট, তো ডিমের অমলেট করা হচ্ছে। তো চলো আমি ঝুমি মা আর বাবা খাবে অমলেট, আর ভাই সিদ্ধ খাবে বলে ভাইকে দিয়ে দিলাম। তো চলো ফটাফট আগে আমি অমলেটটা করি, আর হচ্ছে ব্রেকফাস্টটা করিনি, প্রচুর খিদে পেয়ে গেছে। করে তারপর বাদবাকি আয়রনগুলো সারতে হবে। গুড ইভিনিং বলবো না, গুড ইভিনিং অ্যান্ড গুড নাইট। এখন ঘড়িতে বাজে রাত 9:30। তাই মাত্র কিছুক্ষণ আগে বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে নিয়েছি চা। আর কড়া চা না হলে জমছে না। আজকে এতটাই ক্লান্ত লাগছিল, বাইরে বিশাল গরম। তা চাটা খেয়ে বাটাটা মেরে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি রাত্রেবেলা। তা রাত্রেবেলা চিকেন রয়েছে। তা বাবা ভাই ওরা দুজন খাবে রুটি। তা আমি এখন বাবা আর ভাই দুজনের জন্য আমি এখন রান্নাঘরে এখন রুটি বানাবো। অলরেডি আমার আটা মাখা হয়ে গেছে, লেচি করা হয়ে গেছে, এখন চটপট করে বেলবো। ওইদিকে বাড়িতে এসে খাবার দাবারগুলো চট করে গরম করে নিয়েছি। আর চা করা ছিল, মা চা করে রেখেছে, চাটা গরম করে খেলাম। তা চলো চট করে আটুরিটা করে ফেলি। আর তানি ওইখানে বসে নিচ্ছে রেস্ট। এই যে তানি, ওই যে তানি এখানে বসে নিচ্ছে রেস্ট।
তানি এখন ফোনে গেম খেলছে। তা চলো এখন হচ্ছে চটপট করে রুটিটা বেলি। আর ভাবছি কালকে সকালে আটা রুটি রয়েছে, সেটাকে একটুখানি ভাবছি তেলে ভাজবো, ভেজে খাবো। আমার বাসি রুটি থাকলে তেলে ভেজে খেতে খুবই ভালো লাগে, তাই জন্য বাসি রুটি মিস করি না। বাসি রুটি থাকলে ওটা সেকি না, তেলে ভেজে খাই। তো চলো চটচট করে বেলে ভাবছি রুটিটা তেলে ভাজবো। ও ওয়েট করছে, তানি বলছে তাড়াতাড়ি কর, রুটিটা তেলে ভাজবে। এরপর অলরেডি রাত হয়ে গেছে, 9:30 বাজে। তো এখন ওর খেতে ইচ্ছা হচ্ছে, ও বললো রুটিটা বেলে তেলে একটু ভাজ, আমি একটু খাবো। আমি যে ও খাবে আমিও খাবো, মাটা কেউ খাবে না। তা চলো এদিকে আমার তো রুটি বেলা কমপ্লিট হয়ে গেছে, আর তানি বললো যে আমি সেঁকে দিচ্ছি। তা তানি মনোযোগ সহকারে সেঁকছে। কিরে খাবি রুটি? এখন ঘড়িতে কটা বাজে জানিস? 10টা বেজে গেছে, 10টা। ভাই একটা তো তেলে ভাজবি কিন্তু, বুঝতে পেরেছিস? তা চলো আমাদের রুটি কমপ্লিট। আর আজকে প্রত্যেকটা রুটি কিন্তু ফুলেছে, একটাও বলতে পারবি না, সব কটা রুটি ফুলেছে আজকে। কি ফুলেছে না? তা সব কটা রুটি আজকে ফুলেছে। আজকে একদম মানে অনেক সময় 100-এ 100, কি তাই তো? 100-এ 100 কোনো সময় রুটি আমার ফুলফিল ফোলে না। আজকে যে কটা করেছি সব কটা ফুলেছে। তা চলো এই এখন রুটি ভাজা হচ্ছে তেলে। তা অলরেডি তেল দেওয়া হয়ে গেছে। চলো, খুব ভালো লাগে বাসি রুটি তেলে ভেজে খেতে, দারুণ লাগে একদম। খাওয়ার মজাটাই আলাদা না রে বল? সকালবেলা ভুলে গেছিলি? হ্যাঁ হ্যাঁ সকালে ভুলে গেছি না। সকালে বোধহয় তুই বোধহয় একটা বোধহয় হচ্ছে খেয়েছিস না, মা বোধহয় ভেজেছিল আজকে। না আজকে ভেজায়নি? চলো এদিকে তো রেডি। তা চলো এইদিকে রাতে আমাদের খাওয়া দাওয়ার সব গরম করে সব এখানে সব রেডি করে রেখেছি। এখানে দেখো আটা রুটি কমপ্লিট হয়ে গেছে, রেখে দিয়েছি। প্লেটটা পরে নিয়ে আসছি, এখানে খাবার দাবার সব নিয়ে চলে এসেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। যে যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো, তোমাদের সবাইকে আমাদের তানিজীবী ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠে একটু ঠান্ডা লেগে গেছে, ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি। এই হচ্ছে আজকে একদম লুচি, মানে যখন হয়েছিল তখন তো ফুলকোই ছিল, এখন ওই যে নেতিয়ে গেছে। যাই হোক, লুচি আর হচ্ছে সাদা আলুর চচ্চড়ি, এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। হচ্ছে আজকে আমাদের সবজিপাতি, শাক নিয়ে এসছে, কুমড়ো নিয়ে এসছে, লাউ নিয়ে এসছে, টমেটো আছে, পটল আছে, উচ্ছে আছে। তো এগুলোকে এখন ফ্রিজ করবো, আর আজকে কী হবে সেটা দেখে তারপর তুলবো। তা চলো, আর এদিকে ভাত উপর দেওয়া হয়ে গেছে, কিছু বাসন বেরিয়েছিল সেইগুলো হচ্ছে ধুয়ে ঝুমিয়ে একদম যে ঝুড়িতে তুলে দিচ্ছি, এগুলোকে জল ঝরুক। আর এদিকে এই দেখো মাছ এসে আজকে নিয়ে এসেছে ভোলা মাছ। অনেক দিন পর ভোলা মাছ বাজারে দেখলাম, তো ভাবলাম যে নিয়ে আসি। তো ভোলা মাছ আর হচ্ছে এটাকে এখন নুন হলুদ দিয়ে জলটা একটু ঝরুক, তারপরে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। তো চলো এই হচ্ছে এখন রান্নাঘরের অবস্থা, পুরো উল্টো পাল্টা। তো এইদিকে রান্না যতক্ষণ না হবে এখানে গোছিয়েও লাভ নেই। তো চলো ফটাফট আগে ব্রেকফাস্টটা করি।